আমার আল্লাহ জানে দেয় বান্দা তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। বলে হুজুর কেন? বলে জাহিলিয়া যুগের মহিলারা যখন বের হতো তারা এমন পোশাক আশাক পরে বের হতো তার লজ্জাস্থানগুলা দেখা যাওয়ার কারণে তারা ধর্ষিত হইতো। দেখেন সোনার বাংলাদেশের দিকে তাকায়া যে মেয়েরা বেহায়াপনা কইরা ছোট ছোট জামা কাপড় কইরা টাইট ফিটিং জামা কাপড় কইরা রাস্তায় বের হয়, এরা ইফতিজিং এর শিকার হয়, রাস্তার মধ্যে বাজে ছেলেদের আক্রোশের শিকার হয়। কথা কম ঠিক কিনা? আমি বলবো রে আমার কাজীর কার পর্দার অন্তরালের আমার আম্মু জিরা গো, তোমরা যারা আমার বয়ান শ্রবণ করতেছ আল্লাহ তাআলার কোরআন রাসূলের পাকের হাদিস মোতাবেক, আল্লাহ তাআলার কোরআন রাসূলের পাকের হাদিস মোতাবেক একটা মহিলাকে অনেক সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। যদি তুমি তা পালন না করতে পারো তোমার ইজ্জত তুমি হারাইবা। বাংলাদেশে ইফতিজিং এর শিকার হচ্ছে অনেক মেয়েরা। গত কয়েক 5 দিনের একটা অবজারভেশন দেখলাম, মাত্র 85 জন 5 দিনের ভিতরে ধর্ষণের শিকার হয়েছে। ও মুসলমান, তোমার বোন তোমার মা যদি নিরাপদ না থাকে, যদি ধর্ষণের শিকার হয়, তাহলে এই সোনার বাংলাদেশে মহিলারা কেমনে চলাচল করবে? এটার জন্য আমি ধর্ষকদেরকে দোষ দিই না, এটার জন্য আমি 1 নম্বর দোষ দিই আমরা নিজেদেরকে। বলে হুজুর কেন 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 দর্শকদেরকে কেন দোষ দেন না? আরে বাবা, তোমার স্ত্রী, তোমার মাইয়া, তোমার বোন, তোর মায়ের ব্যাপারটা ভাবে বের হয়, তাদের শরীরের অঙ্গভঙ্গি, তাদের শরীরের গোপনীয় স্থানগুলো পুরুষ মানুষ দেখে বিদায়। এবার তাদের ভিতরে একটা এমন আক্রোশ তৈরি হয়, তার প্রতি বাজে নেশা তৈরি হয়। ওই বাজে নেশা দিয়া তার প্রতি খারাপ নজর করার কারণে তার প্রতি একটা লোভনীয় ভাব দিয়ে তাকে ইফতিজিং করা শুরু করে। এরপর রাস্তার মধ্যে গোপনীয় জায়গায় নিয়ে তারা ধর্ষণ করে। এবার আপনারা বলে এমন পর্দার বিধান লঙ্ঘন করে যে মহিলারা চলাফেরা করে, এরা যে ধর্ষণের শিকার হয়, দর্শকদেরকে দোষ দেওয়ার আগে মহিলাদেরকেও দোষ দেওয়ার দরকার আছে। আপনার কষ্ট হইতেছে কোনো? আপনারা আর যদি গেটে এসে কেউ দাঁড়ায় কাউকে বসতে বলবেন না। দেখেন বসতে বলছেন, গেটের লোকগুলা চলে গেছে। আমি বলছি যে বসতে বললেন না, এখন তো দাঁড়াই আওয়াজ শুনছে, এখন তো তাই গেছে আওয়াজ শুনবো কেটা? কেউ বসতে বললেন না, ঠিক আছে? আপনি নিজে বইয়ে দেবেন, মাহফিল কমিটি কেন বাপ সাহেব বোঝা যায়। তাহলে মা বোনেরা পর্দা করার দরকার আছে না নাই? এ মুসলমান, কেন তুমি তোমার মাকে তোমার বোনকে পর্দা করাইবা? আমি একটা ছোট্ট কথা বললে আপনি বুঝতে পারবেন। একটা মেয়ে যদি বেপর্দা থাকে, ওই মেয়েটা একা দুজকে যাবে না। ওই মেয়েটা দুজকে যাওয়ার সময় কমসে কম 4 জন ব্যক্তিকে নিয়ে দুজকে যাবে। 4 জন। কয়জন? আপনারা একটু হিসাব মিলাইবেন। আপনি নিজে দুজকে যাবেন কিনা হিসাবটা মিলাবেন। একটা মেয়ে যদি পর্দা না করেন, একটা মহিলা যদি পর্দা না করে, ওই বেপর্দা থাকার কারণে যখন কোনো বাবা তার কন্যা সন্তানকে জন্ম দেয়, আমরা সবাই জানি একটা কন্যা সন্তান যার ঘরে আছে সে একটা জান্নাতের মালিক হয়। 2টা কন্যা যার ঘরে আছে সে 2টা কন্যা সন্তানের কারণে 2টা জান্নাতের মালিক হয়। যার ঘরে 3টা কন্যা সন্তান আছে সে নবীজির সাথে একই জান্নাতে থাকে। কিন্তু বাবা, আপনি মাইয়া জন্ম দিলেন, কথা সত্য, আপনার মায়েরা গায়ে হলুদের অনুষ্ঠানে তিরিং গিরিং করে নাচে। আপনি মাইয়া জন্ম দিলেন, কথা সত্য, আপনার মাইয়ারা কি বিড়ি জানি হেনে না গেলে প্রত্যেক বৃহস্পতিবারে শুক্রবারে ভালো লাগে না। আপনি মাইয়া জন্ম দিয়েছেন, কথা সত্য, আপনার মাইয়ারা ঘুমটা ধরে রাস্তা দিয়ে হাঁটে, শাড়ি কাপড় পরে মাথাতে আয়া দেয় হাঁটে, বোরকা পরে টাইট ফিটিং বোরকা, জামা পরে ছোট্ট ছোট্ট। এই মাইয়ার কারণে জান্নাত তো পাবেন না। ও মাইয়া যখন মারা যাবে মাইয়ারে প্রশ্ন করবে, তুমি কেন এমন অবস্থা, তুমি কেন দোজকবাসী বলে বেপর্দার কারণে? বলে কারণ কি, তোমার আব্বা কি তোমার পর্দা করাই নাই? মাইয়া বলবে না, আমার আব্বা আমার পর্দা করাই নাই। তখন মাইয়ার বাবারে ডাক
দিয়া মাইয়া এবং বাপ দুইজনকে দুজকের আগুনে দেওয়া হবে। ও মুরব্বী, নামাজে করেন আপনি, আপনার নামাজের কারণেও তো আপনি দুজকে ছিলা যাবেন, কারণ আপনি নামাজ করেন, আপনার দিদা বেফরদা চলাফেরা করে, এটার কারণে আপনারও তো জাহান্নামের মধ্যে পড়া লাগবে আপনার মাইয়ার সাথে। এবার আপনারা বলেন, বাপে বাবার জন্য জিয়ারে ফর্দা করানোর দরকার আছে না? না। আপনাদের যাদের যাদের বোন আছে, আপনাদের যাদের যাদের বোন আছে, আপনারা বোনকে মোটর সাইকেলের পেছনে নিয়ে নিয়ে ঘুরেন। আপনার বোন ঈদের মার্কেট করতে যায়, যে সামনে ঈদ আসতেছে, ঈদের মার্কেটে গেলে পুরুষের চাইতে বেশিরভাগ মহিলা বাজারে বাজারে দোকানে দোকানে ঘুরে। আপনি তাকে দেখেন, এগুলো আপনার বোন, আপনার বউ, আপনার মা, আপনার জিয়ে চলে। এ সারাস্তির কাদির কাপড়ের মহিলারা ঈদের সময় যারা ব্যাপারটা ভাবে ঘুরবা, বহু মহিলার খবর এমনও পাওয়া যায়, ঈদের মার্কেট করতে দেয়া হ্যাঁ দেয়া গেছে গা, রোজা ডো রাখতে পারে না, ভারী খেয়ে ভেঙে গেলা। বই চাললো তাহলে আপনারা মনে রাখবেন, আপনারা যারা কোন বোনের ভাই আছেন, আপনারা আপনাদের বোনকে পর্দা করাইবেন, কারণ একটা বোন যদি পর্দা না করে তাহলে ভাই তার জন্য জবাবদিহিতা করা লাগবে। আপনার আন্ডারে যতদিন আপনার বোন চলাফেরা করবে, এবার বলেন ভাইয়ের জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তার বোনকে পর্দা করানোর দরকার আছে না? না। 3 নাম্বার, আমরা যেখানে যারা আছি, আমরা কোনো না কোনো মায়ের সন্তান। একটা সন্তান তার মায়ের ব্যাপারটার কারণে দুজকের আগুনে জ্বলা লাগবে। বলে হুজুর কেমনে? যদি আপনি আপনার মারে পর্দা না করান, দেখবেন আপনাদের যাদের মা আছে, বয়স হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, তারা মুরব্বী হওয়ার কারণে, বয়স হওয়ার কারণে যে কোনো পুরুষের সাথে সামনে চলে গিয়ে কথা বলেন। আপনি মনে করেন না বয়স হয়ে গেছে, সামনে গেলে কি বা হবে? না রে মুসলমান, আপনার মা যত বয়স্ক হোক না কেন, একটা পরপুরুষের সামনে যাওয়ার কারণে আপনি যদি আপনার মা তারে পর্দা না করান, তাহলে আপনি সন্তান আপনার মায়ের কারণে দুজকের আগুনে জ্বলা লাগবে। ইসলাম খুব সহজ, ইসলাম আবার খুব কঠিন। সহজভাবে আপনি আপনার ভিতরে আবদ্ধ করে নিতে পারলে সহজ, আবার যদি আপনি এটাকে কঠিন বানায় ফেলেন, খুব কঠিন। না, আপনি এটা করতেছেন না। কেন করতেছেন না? আধুনিকতার ছোঁয়া বাংলাদেশের মানুষের গায়ে লাগছে, ঠিক না? এই আধুনিকতার ছোঁয়ার কারণে ইসলাম নিজে 12টা বাজাইতেছেন, নিজেরও 12টা বাজাইতেছেন। দুনিয়া আখিরাত দুটোটা নষ্ট হবে আপনার। আল্লাহ বুঝার তৌফিক দিন। আমার মুসলমান ইমানদাররা, যারা বিয়েটা বেড়াইতেছেন, আপনারা এবার শুনেন, যদি কোন স্বামী তার স্ত্রীর পর্দা না করায়, তাহলে স্বামী তার স্ত্রীর কারণে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। এই জন্য আপনার কাছে আমার আবদার, যারা বর্তমান জামানার সোশ্যাল মিডিয়ার যুগে বিয়েটা যেই দিন হয়, জামাই বউ একবার একটা ছবি তুলে প্রথমে ফেসবুকে কোর্ট মেরিট, ফেসবুকে বউয়ের ছবি দেয়, দেয় না? দেয় না? বাড়তি কথা কই না, আমি যেটা জিজ্ঞাসা এটা উত্তর দিই। তোরও তো টিকটক আইডি আছে। যে স্বামীরা তাদের স্ত্রীর ছবি ফেসবুকে দিয়ে বেড়ান, আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে ঘুমটা যারা পর্দা ছাড়া রাস্তায় বের হতে দেন, আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে ব্যাপারটা ভাবে তাদের দেওরের সামনে যাইতে দেন, পরপুরুষের সামনে যাইতে দেন, আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে দিয়ে বাজার করান,
প্রয়োজনে করতে পারবে পর্দার সাথে। আপনারা যারা নিজে করে ঘুমিয়ে থাকেন, বউ সকালবেলা বাচ্চা নিয়ে স্কুলে যায়, মনে রাখবেন আপনিও প্রস্তুত হন, আপনার স্ত্রীর কারণে আপনাকেও দুজকের আগুনে জ্বলা লাগবে। দেওয়ারের ভাত বেড়ে দিতে আপনি নিজে আদেশ করেন, কি হইবে এটা তার ভাইয়ের মতো, কিন্তু নবী কই না দেবর ভাইয়ের মতো না। নবী গো কেমন? আমার নবীকে একটা ভাবির জন্য তার দেবর হলো কাল সাপের মতো, একটা ভাবির জন্য তার দেবর হলো মৃত্যু সমতুল্য। একটা কাল সাপ কামড় দিলে যেমন ভাবে মানুষ মারা যায়, একটা ভাবি তার দেবরের সামনে গেলে এমন তার মৃত্যু হয়ে যায়। ও ভাবিরা, যারা কাজির কাফেলাকার মহিলারা শুনতেছ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বেবিরা শুনতেছ, সবার কাছে আপনার দেবর রে ভাইয়ের মতো মনে করে একসাথে বসা যাবে না, একসাথে কথা বলা যাবে না, দেবরের সামনে যাওয়া যাবে না। বলে হুজুর কেন? কারণ এই দেবর আপনার জাহান্নামী হওয়ার কারণ হয়ে যাবে। আব্বা এটা সাইলেন্ট করা যাবে? একটু সাইলেন্ট করেন। আপনার কষ্ট হইতেছে আব্বা? আমার বিষয়টা আমার কাছে পছন্দ হয়েছে, আর আমি এই ওয়াজই করি। আমার ওয়াজের সাবজেক্ট 4-5টা। আমি মাহফিলে গেলে হয় হুজুর মা বাপের ওয়াজ করেন, নয় পর্দার ওয়াজ করেন, নয় ইমানদার বেঈমানের মৃত্যুর ওয়াজ করেন, আনলে কবর হাসরের ওয়াজ করেন, আনলে জান্নাত জাহান্নামের ওয়াজ করেন। আমি দেখছি এই বছর যত জায়গায় মাহফিলে গেছি আমার এই সাবজেক্টে 5টাই দেয়। আলহামদুলিল্লাহ তো কইলেন না? আর এটি দরকারি বিষয়। আমি আপনাদের সবার কাছে বলবো, আপনাদের স্ত্রীদের কাছে পর্দা করানোর চেষ্টা করেন, কিন্তু দুঃখের বিষয় আজকে যদি মাহফিল থেকে যায় আপনি আপনার বউরে কোন এখন থেকে বাইরে যাওয়া বন্ধ, এটা আমার গাছ হবে রে কিশোরের সম্ভাবনা আছে। না সবাই না, মনে কষ্ট নিয়ে আজকে থেকে যদি বলেন তোমার পর্দা করা লাগবে, ঢাকনা দিয়ে টাকা লাগবে, আপনার বউ আপনার কথা শুনবে না। বলো হুজুর কেন শুনবে না? কারণ আপনি নিজে নামাজ পড়েন না, আপনি নিজে রোজা রাখেন না, আপনি ইসলামের শরীয়তের বিধানগুলো মেনে চলেন না, আপনার বউ আপনার মানে না। সবার কাছে আপনার মুসলমান এটা পর্দার কারণে আল্লাহ দুনিয়াতে আযাব দেয়, আখিরাতে আযাব দেয়। আপনাদের যাদের মেয়ে, যাদের স্ত্রী, যাদের মা, যাদের বোন বেপরদা চলে, মনে রাখবেন কোন বাবা যদি মেয়ের বেপরদা বানায় কবরে যায়, ওই বেপরদা মেয়ের কারণে বাবার কবরে আযাব হবে। কোন ভাই যদি তার বোনকে বেপরদা বানায় কবরে যায়, ওই ভাই বোনের কারণে ভাই কবরের আযাবে জ্বলবে। কোন সন্তান যদি মায়ের বেপরদা রেখে দিয়ে কবরে যায়, ওই মায়ের কারণে ওই সন্তান দুজকের আগুনে জ্বলবে। কোন পিতা যদি তার কন্যা সন্তান তার দুনিয়ার জমির বেপরদা বানায় কবরে যায়, তাহলে পিতা তার কন্যার কারণে দুজকের আগুনে যাবে। গতকালকের মাহফিলে আমি এই বিষয়টা নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। হযরত আল্লাহর বন্ধু সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দামেস্কের জীবনে দামেস্কে বসবাস করতেন, পড়ালেখার খাতিরে উনি বড় এলাকার মধ্যে আগমন করেছিলেন। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব বলে, জগতের মানুষের দলেরা, আমি এমন একটা দুষ্কৃতিকর স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখার পর আমার মাথার সেন্স আউট হয়ে গেছে। বলে কেন? বলে বেপরদার কারণে আল্লাহকে একটা মানুষে আযাব দিতে পারে। আমি নিজে ইশরাকের নামাজের আগ মুহূর্তে এটা দেখে ফেলছি। এজন্য আশিক সুরে সুরে লেখে, সাবধানে থাকিও নারী পরদার আড়ালে, বলেন সাবধানে ওরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, আইরে হাদিসে হারামে লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পরদারে কন্যা, সাবধানে থাকিও নারী। আরে আজকালকার নারী গণে
তারা স্বামীদেরকে ঘরে রেখে হায়রে আজকালকার নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে হায়রে মার্কেটেতে ঘুরে বেড়ায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় রাইউসের বেশে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে বলেন সাবধানে ওরে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে আইরে হাদিসে হারামে লিখে অন্য দেখিলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে আরে নারীদের রূপ দেখিয়া কত পুরুষে যাই মা কালে হইয়া আরে নারীদের মেকআপ দেখিয়া কত পুরুষে যাই মা কালে হইয়া তারা জানে না সে কারণে যাবে দোষকের মাঝে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে বলেন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে হযরত সাঈদ ইবনে মুসাইয়াব বলেন আমি রওনা করলাম আমার বড় এলাকার মসজিদের মধ্যে আমি ফজরের নামাজ আদায় করব। সাঈদ ইবনে মুসাইয়াব বলেন আমি ফজরের নামাজ আদায় করে প্রত্যেকদিন সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজের মুসল্লা থেকে উঠতাম না। বলে কেন? আমার নবীজি ফজরের নামাজ পড়ে সূর্য ওঠার আগ পর্যন্ত নবীজি নামাজের মুসল্লাতে জিকির আজকার করতেন। নবীজি ততক্ষণ নামাজ মুসল্লাতে করতেন না যতক্ষণ সূর্য ওঠার সাথে সাথে আমার নবীজি 2 রাকাত ইশরাকের নামাজ না পড়তেন। নবীজি ইশরাকের নামাজটা কেন পড়তেন? আমরা ফজরের নামাজও পড়ি না। আবার ফজরের নামাজ কোন রকম পড়লে মুরগি যেমন ঠুকুর দিয়া দিয়ে আদার খায়, কোন রকম সেজদাগুলা দিয়ে আমরা তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। কিন্তু আমার নবীজি ফজরের নামাজ আদায় করে নামাজের মুসল্লা থেকে উঠতেন না। নবী আমার সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজের মুসল্লাতে বসে থাকতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ইশরাকের নামাজ পড়তেন। হযরত সাঈদ ইবনে মুসাইয়াব বলেন আমি ইশরাকের নামাজের জন্য অপেক্ষা করলাম, কিন্তু আমার এই দিন চোখের মধ্যে একটু ঘুম ঘুম ভাব। এই ঘুম ঘুম ভাব যখন আমার চোখের মধ্যে, আমি একটু হতাশাগ্রস্ত হয়ে গেলাম। আগের দিন রাত্রে আমি একটু কাজ করেছি, পড়ালেখা করার কারণে রাত্রে জায়গা জায়গা ইবাদতের কারণে ফজরের পরে আমার চোখে একটু ঘুম লাগা গেছে। আমি এমন ঘুম লাগার কারণে আমি সাঈদ ইবনে মুসাইয়াব আমার নামাজের মুসল্লাটা থেকে সেজদা দিছি। সেজদারত অবস্থায় আমি সাঈদ ইবনে মুসাইয়াব চোখগুলো বন্ধ হয়ে আসছে, আমার ঘুম লাগা গেছে। এমন টাইমে আমি হঠাৎ করে একটা দুঃস্বপ্ন দেখলাম। আমি দেখলাম আমার চোখের সামনে একজন পাঞ্জাবিওয়ালা মাথার মধ্যে টুপিওয়ালা ব্যক্তি হাজির হয়ে গেছে। আমি তাকে দেখলাম উনার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত সুন্দর ভালো অবস্থা। আমি ওনার জিজ্ঞাসা করলাম, এ বাবা আপনার নাভি থেকে তালু পর্যন্ত কেন আগুন জ্বলে আর উপরের অংশ কেন ভালো আছে? উনি আবার উত্তর দেয়, হুজুর আমি স্বপ্নে আপনাকে এর জন্য দেখা দিয়েছি যদি আপনার কারণে আল্লাহ তাআলা আমার কবরের আযাবটা মাফ করে দেয়। বলে কারণ কি? কারণ কি? বলে কারণ হইল আমার 2টা কন্যা, একটা কন্যা ভালো আর একটা কন্যা খারাপ। বলে হুজুর কেমনে কারণটা বলেন? বলে আমি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করি, ইন্তেকাল করার সময় আমার একটা কন্যা সন্তান ছিল, যার বয়স ছিল 12 থেকে 13 বছর। ইন্তেকাল করার সময় আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল, যে সন্তানটার গর্ভে থাকা অবস্থায় বয়স ছিল 5 মাস। আমার 13 বছরের কন্যাটারে আমি নামাজি বানাইছি, কোরআন পড়নেওয়ালা বানাইছি, রোজা রাখনেওয়ালা বানাইছি, পদ্মাশীল বানাইছি। কিন্তু আমার যে কন্যাটা আমার স্ত্রীর গর্ভে ছিল, আমার ইন্তেকালের পরে আমার স্ত্রী তার সুন্দর করে মানুষ করতে পারে না। যুগের হালের পরিবর্তনের কারণে আমার মেয়েটা বেপরদা ঘুরে ফেরায়, আমার মেয়েটা মানুষের সঙ্গে অশ্লীল আচরণ করে, বাজে ব্যবহার করে। হুজুর আমার ভালো মেয়েটার কারণে আল্লাহ তাআলা আমার শরীরের অর্ধেক অংশ ভালো রাখছে, কিন্তু যে মেয়েটা বেপরদা এই মেয়েটার কারণে
আমার শরীরের আধাটা অংশ আগুনে দাও দাও করে জ্বলতেছে। জোরে জোরে বলেন বাবা নাউজুবিল্লাহ। সাঈদ ইবনে মুসাইয়্যিব বলে আল্লাহ এমন স্বপ্ন তুমি আমারে দেখাইলা, জবাব দেয় না। আমি দ্বিতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব না দিয়া আমি দেখলাম দরজাটা খুইলা একটা মেয়ে বের হইয়া তার হাতের মধ্যে থেকে অনেকগুলা ময়লা পানি আমার গায়ে মেলা মারছে, আমার গায়ে ফিক্কা দিছে, আমার গাউটা ময়লা হয়ে গেছে। আমি রাগান্বিত হইলাম, আমি আর তাদের ঘরের সামনে দাঁড়াইলাম না, আমি তাদের ঘরের সামনে থেকে ফিরা আমি কষ্টি পিছনের দিকে যাইতে লাগলাম। এমন টাইমে হঠাৎ করে শুনলাম একটা মেয়ের কণ্ঠে আমার সালামের জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালামের জবাব পাইলাম, রাগান্বিত হইয়া আমি তার দিকে ফিরে তাকাইলাম না, আমার আবার জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবার তার দিকে ফিরে তাকাইলাম না, আমি তিনবার সালাম দিয়েছি, আমার তৃতীয়বার আবার সালামের জবাব দিছে ওয়া আলাইকুমুস সালাম। তিনবার সালামের জবাবটা পাইয়া আমি তারপরও ফিরে তাকাইলাম না, কিন্তু আমি দেখলাম তিনবার সালাম দেওয়ার পরে চতুর্থবার ওই মেয়েরই কণ্ঠে আমার জবাব দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। উনি তিনবার সালাম দিছিলেন, ওনার জবাব উনি তিনবার ফেরত দিয়েছেন, কিন্তু যখন ওই মেয়ের জবাব পাইও উনি ফিরে তাকান নাই। উনি যখন পাইলেন আরেকবার ওনার সালাম দিতে চতুর্থবার, এই সালাম পাই উনি জবাব দিয়েছেন। উনি বলেন আমি মেয়েটার দিকে ফিরে তাকাইলাম না, পেছনের দিকে আমি 20 কদম হেঁটে হেঁটে গেলাম, পেছনের দিকে 20 কদম হেঁটে যাইলাম। আমি মেয়েটাকে বললাম, মা তুমি আমার জন্য গায়রে মাহরাম। গায়রে মাহরাম মানে আমি তোমাকে দেখতে পারবো না, তুমি আমারে দেখতে পারবা না। ও বাবা, বাংলাদেশে আমরা যারা বসবাস করি, আমরা না শুধু মুসলমান যারা দাবি করে তাদের জন্য মাহরাম ব্যক্তি হলো 14 জন ব্যক্তি। এই 14 জন ব্যক্তি যারা অন্য কোনো নারীর দিকে কোনো পুরুষ মানুষ তাকাইতে পারবে না, জিনার গুনাহ হয়ে যাবে। বলে হুজুর তাকানো তো লাগে রাস্তাঘাটে দোকানপাটে, একবার নজর পড়লে আপনি আপনার চোখ ঘুরে দিবেন, কিন্তু আমরা মুসলমান এমন জাতি, এরা একবার নজর পড়লে এমন ভাবে ছায়া দেয় বলে একবার সামনে শরীরের আকার আকৃতির সব গঠন ঘুরে দিতে পারে। আপনার খারাপ লাগতেছে? এ বেটাটা কই যায়? এ বেটাটা কি তো যাক 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 যে উত্তর দিছে বাবু। এক ঘন্টা হয়ে গেছে, সবাই পরে আলহামদুলিল্লাহ। আমার কাছে একটা জিনিস ভালো লাগতেছে, কেন জানেন? আমি আয়সা দেখছি অল্প কটা মানুষ না, আমি যখন ঢুকতেছি তাকবীরের লোক দেখছি আপনারা কেমনে মারমার করে চলেছে। আমার কাছে খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ বলি। আমার বক্তব্য পরে আমি মরে গেলে 2 বছর 3 বছর পরে আমার ভুলে যাবে না। আমার এই একটা কথা যদি আপনি মনে রাখতে পারেন, এটার কারণে যদি আপনি নাজাত পান, মরার পর যদি একটা কাজের কারণে আপনি জান্নাত পেয়ে যান, আপনি টোয়াই আমার জান্নাতে পেয়ে যাই। আমার এটাই দরকার। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ সব মুসলমানদের কবুল করুন। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আর এলাকাতে ঢুকাতে মাহফিলের পরিবেশ দেখে বুঝছি এটা একটা ঐতিহ্যবাহী মাহফিল, না? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন, আমি ওই মাইয়ার দিকে ফিরে তাকাই নাই। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা যারা বাহিরে শুনতেছেন, দোকান পাটে আছেন, ব্যস্ততার কারণে মাহফিলে আসতে পারেন নাই, সবার কাছে বলি, আমরা জানি পুরুষ মানুষ একজন মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে মেলামেশা করলে এটারে বলে জিনা। কি বলে? আস্তে কইছে। আর বিবাহিত পুরুষ, অবিবাহিত নারী হোক বিবাহিত নারী হোক, তার সাথে মেলামেশা করলে এটারে বাংলা ভাষায় ফরকিয়া বলে।
বিবাহিত নারী অবিবাহিত হোক বা বিবাহিত হোক এমন পুরুষের সাথে মেলামেশা করলে এটাকে পরকীয়া বলে। বড় অবাক হবেন, আমার কুমিল্লা চান্দিনার একটা ছেলে ফোন দিয়েছে ওমান থেকে। ছেলেটা আমার ফোন দিয়া কই, হুজুর যদি সময় থাকে আপনার কাছে আমি একটা কষ্টের কথা বলতাম। আমরা প্রবাসী মানুষ, প্রবাসীরা অনেক কষ্ট নিয়ে থাকে। আমি জিজ্ঞাইলাম ভাই সময় আছে? তবে এখন না, আগামীকালকে জোহরের পরে সময় কল দিয়ে আমি আপনার কথাগুলো শুনবো। পরের দিন ঠিক জোহরের সময় এসে আমার কল দিয়ে বলে, হুজুর আমরা প্রবাসীদের মনের কষ্টগুলো একটু মাহফিলে বললেন। আমি জিজ্ঞাসা করলাম কারণটা কি? হুজুর আমি বিবাহ করেছি আজকে 4 বছর হয়। হুজুর আমি বিবাহ করার পরে আমার 2টা সন্তান দুনিয়াতে জন্ম হয়েছে। না, আমি বিবাহ করেছি 8 বছর হয়, আমার 2টা সন্তান জন্মগ্রহণ করছে। একটা সন্তানের বয়স হলো 6.5 বছর, আর একটা সন্তানের বয়স হলো 4 বছর। হুজুর আমি বিদেশ করি কথা সত্য, আমার ইনকামের সব টাকা পয়সা আমি আমার বইয়ের অ্যাকাউন্টে পাঠাই। হুজুর গত 3 দিন আগে আমার স্ত্রীটা আরেকটা পাশের বাড়ির ছেলের সাথে পালায়া চলে গেছে। আমি দেখলাম সে কান্না করতেছে, এমন ভাবে ঢেকুর দিয়া দিয়া কান্না করতেছে। তার কান্নার আওয়াজ শুনে আমি বুঝতে পারলাম তার মনে বড় কষ্ট। আমি কইলাম যা বেড়া কান্দিস না বেড়া, ও একটা গেছে বিদেশি মানুষ, টাকা পয়সা ইনকাম করার একটা বিয়ে করতে পারবা। সে চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কই, হুজুর আমি তো আমার বউয়ের জন্য কান্দি না, আমার বউ যে আমার ছোট ছোট 2টা বাচ্চা ফালাই দিয়ে গেল, আমার বাচ্চাটির ভবিষ্যৎ কি হুজুর? আমার বাচ্চাটি তার মার পরিচয় কেমনে দিব? বড় হইলে তো মানুষ আমার বাচ্চাটিরে সি দিব যে তোর মা অন্য বেড়ার সাথে চলে গেছে। এমন অনেক প্রবাসীরা মাঝে মাঝে বিচার দেয়। আরে আমার পর্দার অন্তরালের যে মহিলারা শুনতেছো, স্বামীর সাথে একটু কথা কাটাকাটি হইলে তোমার জামাই বিদেশ থেকে কল দিলে কল ধরো না। তোমার স্বামী বিদেশ থেকে কল দিয়ে কথা বলতে চাইলে তুমি বাচ্চারে দিয়ে কল রিসিভ করাও। মনে রাখেন রে বাবা, যে মহিলারা স্বামীর মনে কষ্ট দেয় এই মহিলারা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। যে মহিলারা স্বামীর মনে কষ্ট দেয় জান্নাতে যাইতে পারবে না। কেন? কারণ রহমতের নবীর ঘোষণা, একটা মহিলা জান্নাতে যাওয়া বড় সহজ। 4টা কাম যদি করে মহিলা জান্নাতে যাবে। 1 নাম্বার যদি নামাজ পড়ে, 2 নাম্বার রোজা রাখে, 3 নাম্বার লজ্জাস্থানের হেফাজত করে, 4 নাম্বার স্বামীর আদেশ মাইনে চলে। এই কাজগুলা যদি কোনো মহিলা করে মহিলা জান্নাতে যাবে। রাসূল পাক তার জান্নাতের জিম্মাদারি নিবে। কিন্তু আমরা বেডিয়া জামাইর লগে যদি আল্লাহ রহমত দিলে, যদি দিনের বেলা ঝগড়া হয়, রাত্রে বেলা নামাজ খান দিয়ে কোলবালিশ, যদি দিনের বেলা ঝগড়া হয়, আগে বাচ্চা এক সাইডে ঘুমাইতো, জামাই এক সাইডে ঘুমাইতো, এদিন গেল বাচ্চা মাছ খান। কথা কয় না? অনেকে চিন্তা করতেছে হুজুর কথা তো উচিত, কিন্তু কইতে মনে হয় বক্তব্য কি? তোমরা যারা স্বামীর আদেশ অমান্য করো, স্বামীর কথা শোনো না, বহু মহিলারা স্বামীর কথা আরো বাধ্য হইয়া জামাই ঘুমে থাকতে পুরা ঠাকুর বাজার সারাত্রি বাজার ঘুরে চলে, জামাই খবরও থাকে না। কিন্তু আল্লাহর নবী বলেন একটা মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। এখনকার বেডিয়েত কেটে মানে বাবা ভাইয়েরা বন্ধুরা আমার, তো যেই কথার মধ্যে ছিলাম ধারাবাহিক ভাবে আপনি মেয়েদের দিকে তাকাইবেন না। কেন? মেয়েদের দিকে তাকাইলে আপনার আমলনামায় জিনার গুনাহ হবে। কি গুনাহ? আব্বা আব্বা বললে কই? এটার ভিতরে বেরিয়েতে ছবি আইয়েনি, আইও চালাই আইয়ে না, যেমন আই ওই যে যেটা বলতেছিলাম, মেলামেশা করলে শুধু জিনা হয় না। একটা পুরুষ মানুষ তার চোখ দিয়ে তার গায়রে মাহরাম কোন মহিলার দিকে যদি তাকায়, তাহলে পুরুষের চোখের জিনা হয়। তোমরা যারা প্রেম প্রীতির সম্পর্কে লিপ্ত, স্বাভাবিক ডিজিটাল যুগ, অনকালার ফুলাইনি করে, আমরা কথার কথা কইলে না, এখনকার ফুলাইনি করে। মনে রাখবেন, আপনি যদি আপনার মুখ দিয়া
কোন অবৈধ মহিলার সামনে অথবা আপনার মানে অপরিচিত পরিচিত গায়রে মাহরাম মহিলা, আপনি তার সঙ্গে যদি আপনি আপনার মুখ দিয়া কথা বলেন, কান দিয়া শোনেন, তাহলে আপনার মুখের জিনার গুনাহ হবে, আপনার কানের জিনার গুনাহ হবে। কোন পুরুষ যদি দেখা করতে তারা গাও শুনে রাখো, কোন পুরুষ যদি তার পাও দিয়া কোন মহিলার সঙ্গে মেলামেশা করার জন্য, মিলিত করার জন্য হাইটা যায়, তার পায়ের মধ্যে জিনার গুনাহ লেখা হবে। ও মুসলমান, এই জিনার গুনাহের কারণে আমার আল্লাহ তাআলা তোমারে কঠিন শাস্তির শিকার করবে, কঠিন শাস্তির শিকার। কিন্তু আমরা জিনা বেবি ফ্যাক্টরের সমাজের একটা নিয়ম বানাইছি, বলে হুজুর কম সময় জিনাটা বেশি হয়। 1 নাম্বার বাজারে আর মার্কেটে, 2 নাম্বার আমরা এলাকার বিয়া মুসলমানি গায়ে হলুদের ভিতরে দেখবেন ফুটের বোন আছে, ওরে ঠ্যাংের উপর ঠ্যাং তুলে যায়। এবারে বাস্তব হ্যাঁ, ভাই বসা, বোনের জামাই বসা, এলাকার পর পুরুষ সব বসা। মাইয়া কত সুন্দর জামা কাপড় লাগে, কাপড় পরে আইসা নাচতাছে। তো তুমি গুনার ব্যবস্থা করে দিলা, দেখবেন ডিজে পার্টির কনসার্ট করে, গান বাজনা করে। আবার এই এলাকার ইমাম সাহেব বিয়ার ভিতরে যে দোয়া করে, আল্লাহ এই বিয়ার মাধ্যমে যে সন্তান হবে তার একটা নেক সন্তান বানিয়ে দিও। গান বাজনার মতো হারাম কাম করে বিয়া করাইলো, এটার ভিতরে নেক সন্তান হবে আল্লাহর কসম। এই জিফুতে বড় হইয়া মা বাপরে কোনোদিন বাদ দিত না। নেক সন্তান এত সোজা। কি লাই তাই যে করি না, কি আচ্ছা যাইয়ে না। আমি আমার জীবনে আমি যে মসজিদ জুমা পরে একটা বিয়ে হয়েছি, কারণ যে সময় জুমা পড়াইতে গেছি, প্রথম জুমাত গেছি চাকরি, ওকে চাকরি নেই। আমি কেছি বাবারে চাকরি করতাম না, আমি চাকরি করলে তোমার বেতন দিতে আমার দিকে বেতন কত, আমি কেছি কোনো বেতন টেতন নাই, কারণ বেতন হইলে আমরা গোলাম হইব। এরপরে কইছি ঠিক আছে দেয় আলহামদুলিল্লাহ। আমি কইছি তবে আমারে কিছু শর্ত মানতে হবে। কি শর্ত? কোন সময় এই হুজুর দেরি হয়েছে কা, এই হুজুর এটা হয় না কা, এটি কম যাইত না। আর মসজিদের মোতাল্লি যে বেড়া, সরি সভাপতি যে বেড়া, এবার আরো কইছি হুজুর 1 জুমা আইছেন না, 2 জুমা আইছেন না, 3 জুমা আইছেন না, 5 জুমা আইছেন না, হুজুর 6 জুমার সময় আউন লাগবে। কিন্তু এই 5 জুমা অনুপস্থিতিতে থাকবেন যে কোনো একজন হারাই দিয়ে, পরে আর নাইলে চলবে। এই মুহূর্তে মসজিদ কমিটি আর আছে। আমি বলছি যতদিন সম্মান দিবেন ততদিন আপনার কাছে আছে, আমার সম্মান শেষ, আসসালামু আলাইকুম, আমার চাকরি মেয়াদ শেষ। আপনারা হয়তো দেখছেন ইউটিউবে অনেকে মসজিদ একটা থেকে যে বাড়িছে, মসজিদ কমিটির ইজ্জত পানিবাদ। কারণ এটার আর একটা কারণ আছে, আমরা সমাধান করা মসজিদ কমিটির সভাপতি ওই সুস্থ, মসজিদ কমিটির সেক্রেটারি ওই ঘুষখো, এলাকার সর্দার মাথা বড় সুদখোর আর ঘুষখোর। এডি না মুয়াজ্জিনকে দাম দিয়ে কথা কইবে, এটা আমি মানি না। এডি জীবন, কারণ এ খায় সুদ, খায় ঘুষ, এ বড় হক খায় ফ্যানের ভিতরে এত বড় এ রয়েছে, এর ভিতরে থাকবে তো বতা করো। কথা কন না। আমার এই রমজান নাইতেছে সামনে, আরেকটা কথা ভেঙে দিয়ে যাই। বহু এলাকার ভিতরে এই জাতের কমিটিরাই দেখবেন তারা বিশ্রামদার নাম দিয়ে টেহা তুলে ইমামরা আর মুয়াজ্জিনদের কিছু কিছু দিয়ে বাহিরে মসজিদের লেগে রেখে দেয়। আসেনি আসেনি তোমার বেড়া তো কষ্ট করে তারাবি বড়াইলো, টিয়া বইব বেড়া, আপনি মসজিদে রাখছেন কোন আকলে? তাই মসজিদের কাম আছে কে? তাই মাঝে মাঝে চিন্তা করি এই মসজিদ কমিটির আল্লাহ তাআলা জালেম হিসেবে ইচ্ছা মতো ফিরবে, ইচ্ছা মতো।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাই মসজিদ কমিটিরা যদি হোনেন সাবধান, তরবি সান্দার টিয়ার নাম দিয়া হুজুরের টিয়া মাইরে খাইয়েন না। যারা খায় আসেনি আসেনি এটা সব কয়ে দিতেছে বই বই। মসজিদের কারেন্টের বিল দেয় এটিও দিবে উমা আসেনি। হুজুরের 3 মাসের বেতন বাই, এ বাই দিয়ে কার্ডে এটিয়ে দিবে। আমি মাঝে মাঝে অবাক হই, আল্লাহ এই কমিটিতে কি বিচার হইব? এ সুদখোর ঘুষখোর হারাম খুঁটিনে দে এলাকার সর্দারের মাথা পর বানান, কোন দেখেন উচিত বিচারের 1000 টাকা খাইয়া ঘুরে দেয়। কথা কয় না কা? তিরমিজি শরীফ 2211 নম্বর হাদিস। আল্লাহর নবী কয় কিয়ামতের আলামত হলো এটা যে দেখবা সমাজের ভিতরে নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিগুলা নেতৃত্ব দিব, ভালো কাজের ভিতরে এই লোকগুলা নিয়ে মানুষ দাঁড় করে দিব। তখনই মনে করবা কিয়ামতের সন্নিকটে কিয়ামত আইতেছে, আর তোমাদেরকে আযাব গজব পাকড়াও করবে। রে এই তুমি জানতে ইশারা দাও, কিত্তি ইশারা দিস, ইশারা দিস রে কিত্তো আইও আগে না বই থাক। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে পড়েন আমিন, আর মুহাব্বতে পড়েন আমিন। তো কথা কোনটাতে ছিলাম? এরই তো কই হলিস জিনার বিবিসারে ছিলাম। জিনা না, ওই হুজুররা দোয়া করে, এই দোয়া হ্যাঁ জায়গাতে আছে। তাইলে এই গান বাজনার মাধ্যমে আপনি যে জিনার বিচারের ব্যবস্থা করে দিতেছেন, আপনি যে এটা আঞ্জাম দিতেছেন, মনে রাখেন এরা যে গুনাহগার বেডি কইরা আপনি ব্যবস্থা করে দেওয়ার কারণে সেম গুনাহগার হইল। কথা কই না বাড়ির মুরব্বি যদি দিকে কিও কাকা মসজিদের লগের বাড়িটার ভিতরে গান বাজতে সামনে কিছু করেন না, কেউ কথা না কেন? ফেসবুকের ভিতরে দেখলাম কোন মুরব্বি জানি রাতকে গান বাজাইছে দেখে দাওলে হারিয়েছে স্টেজের সামনে। আল্লাহ কোন দিন আমাদেরকে বোঝা সে সহি বুঝ দান করবো, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। আমি আপনাদের কাছে আরো কিছু কথা বলার চেষ্টা করি। জিনা ব্যভিচার হয় এমন কর্মকাণ্ড বন্ধ করা লাগবে। এই যে পার্ক বলেন, বিভিন্ন রেস্টুরেন্ট বলেন, বিভিন্ন গান বাজনার জায়গা বলেন, তারা এগুলোর ব্যবস্থা করে দেয়, নাচানাচি কুদাকুদির ব্যবস্থা করে দেয়। আপনারা মনে করছেন তারা এগুলা করছে ব্যবসার উদ্দেশ্যে তারা বাঁচবো? জি না, এদের কারণে যে ব্যাপারটা ব্যাপন হবে সবগুলার গুনাহ যারা ব্যবস্থা করে দিব তাদের আমল নামাতে হইব। এক স্পিকারওয়ালা স্বপন মিয়া আসেনি, এক স্পিকারওয়ালা আমার ঠিক আছে হুজুর, তো আমরা তো স্পিকারের ব্যবসা করি, মানে এই গান বাজনার ভিতরে বাড়া দিলে আমরা গুণ হইব নি? আগে তো তোমার আমার নাম কথা বলি বলে এটা না আমরা ব্যবসা। আর ব্যবসা হইলো, ব্যবসার ভিতরে হালাল আছে হারাম আছে, তো তুমি সুদের এটাও তো ব্যবসা, এটাও তো ভালো লেগে করে তার লাভ হইব। তো তুমি যেটা করতেছো এটা দিও তো গুনার কাম হইব, এটা কি লেগে করো? আল্লাহ বুঝার তৌফিক দিক আমিন করুন। তো যেই কথাই ছিলাম ওই যে সাঈদ ইবনে মুসাইয়াব, তিনি কি মায়ের দিকে চাইছিল ফিরা? কি লেগে চাইছে না? কির গুনাহ? কির গুনাহ? চোখের জিনা জোরে কোন কির গুনাহ? তামনের জিয়ারে আপনি আর দিবেন নি বেড়াইতে সামনে বেপরদা ভাবে যাইতো, স্কুলে যাওয়ার সময় দিবেন নি কোনো পর্দা ছাড়া যাইতো, সিদ্ধান্ত আপনারা। আসেন আমার বাবা ভাইয়েরা বন্ধুরা রে, হযরত সাঈদ ইবনে মুসাইয়াব বলে মা তোমার কাছে জানতে চাইবো মা, তোমার আব্বা জান কি তোমার দুনিয়াতে 12-13 বছর রাইতে মারা গেছিল? কয় হ্যাঁ হুজুর। ও মা তোমার মায়ের গর্ভে
কি একটা সন্তান ছিল? বলে হ্যাঁ হুজুর, যে মেয়েটা আপনার পানি মারছে এটাই আমার বোন। হুজুর তার পক্ষ থেকে মাফ চাই। হুজুর আপনি মাফ করে দিবেন গো, কেন আপনি আমার বাড়ির দরজার সামনে আসলেন? হুজুর ডাক দিয়ে কয় মা, যে খবর নিয়ে আইছি গো, ওই খবরের প্রমাণ আমি পাইয়া গেছি গো। আমি যত আর্মি ফজরের নামাজের সময়, নামাজের পরে শাকের নামাজের মধ্যবর্তী সময় আমি দেখছি তোমার আব্বা জাহান্নামের আগুনে অর্ধেক শরীর দাও দাও করে জ্বলতেছে, অর্ধেক ভালো। আমি বুঝতে পারলাম এই অর্ধেক শরীর জ্বলছে তোমার এই বোনটা ব্যাপারটা এবং অশ্লীলতা করার কারণে, তোমার বোনটা বিশৃঙ্খলা পূর্ণভাবে চলাফেরা করার কারণে। ওই মাইয়াটা এই কথাটা শোনার সাথে সাথে বাড়ির বোনটা হাত থেকে ফেলাইয়া দিয়া একটা লাফ দিয়ে আল্লাহর ওলির কদমে ধরে ফেলছেন। আর পাগুলার মধ্যে ধরে কই হুজুর, আমার মা বলেছে আমার বাবা নাকি আমারে 5 মাসের গর্ভে রেখে ইন্তেকাল করেছে। হুজুর আমি আমার যে বাবারে দেখিনি আমার বাবা আমারে জন্ম দিছে। হুজুর ওই বাবা মারা যাওয়ার পর যদি আমি মাইয়ার কারণে দুজকের আগুনে জ্বলে, হুজুর বলেন এমন কোন কাজ করলে আমার আল্লাহ আমার আব্বারে মাফ করে দিবে? হুজুর ডাক দিয়ে কই মাইয়া রে, তুমি বেপরদা চলা বন্ধ করো, বেহায়াপনা করা বন্ধ করো, অশ্লীলতা করা বিশৃঙ্খলা করা বন্ধ করো। বলে কেন কেন? বলে যদি বন্ধ করো তাহলে আমি অনুমান করতেছি আল্লাহ তোমার আব্বারে মাফ করে দিবে। ও মাইয়া বলে আমি আর পর থেকে 7 দিন পর্যন্ত আর পর্দা করা বন্ধ করি না। আমি পর্দা করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমি কোনো পর পুরুষের সামনে যাই নাই। আমি 7 দিন একটানা আল্লাহর কাছে কান্নাকাটি করেছি আর বলেছি আল্লাহ আপনার কাছে আমার ফরিয়াদ, আপনি যে দুনিয়ার জমিনের মধ্যে আমার আব্বা জানকে নিয়ে গেছেন আমার এতিম বানাইয়া, ওই আব্বা আমি মাইয়ার কারণে দুজকের আগুনে জ্বলে। আল্লাহ আমি তওবা করি আর গুনার কাজ করতাম না। ও ফুলারা, ও বেলারা, তোমাদের যাদের মা বাবা কবরে, চিন্তা করে দেখো তোমার গুনার কারণে আল্লাহ তাআলা কবরে আযাব দেয়। ও কাজী কাপড় পর্দার অন্তরালের মহিলারা, তোমরা যারা বেপরদা চলো বেহায়াপনা করো, চিন্তা করে দেখো তোমার বেহায়াপনা বেপরদার কারণে আল্লাহ তোমার মা বাবার কবরে আযাব দেয়। ওই মাইয়া 7 দিন পরে হযরত সাঈদ ইবনে মুসাইয়াবের ঘরের দরজার সামনে চলে গেছে। যারা দিয়া কয় ও সাঈদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি, আপনার কাছে আমার একটা প্রশ্ন। হুজুর আজকে 7 দিন আমি বেপরদা চলি না, নামাজ ছাড়ি না, আমি আল্লাহ তাআলার হুকুম হারামগুলো মাইনা মাইনা চলি। হুজুর বলেন না আমার আল্লাহ আমার আব্বারে মাফ করছেনি? হুজুর স্বপ্নে না দেখছিলাম কিন্তু অন্ধকার খবর জানি না। হুজুর স্বপ্নে দেখছিল না, হুজুরের কথা হলে এরপরের তো অবস্থা আমি জানি না। মাফি কি আরেকটা চলে নাকি? আলহামদুলিল্লাহ। শুনেন আমার বাবা ভাইরা বন্ধুরা, হযরত সাঈদ ইবনে মুসাইয়াব কয় এখন তো মায়াকে সান্ত্বনা দেওয়া লাগবে। মায়া কান দেয়া কয় হুজুর আমার আব্বা জানের অবস্থা কেমন আপনি বলেন, আপনি না বললে আমার আল্লাহ তাআলা আমার আব্বারে মাফ করবে না। হুজুর ডাক দিয়ে কই মা, তোমার আব্বা জানের অবস্থা যদি তুমি জানতে চাও তাহলে তুমি এখন নিয়ত করো, এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়বা। তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহর কাছে যদি কেউ দোয়া করে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিটারে সর্বনের খবরগুলা জানিয়ে দিবে, গোপনীয় খবরগুলা জানিয়ে দিবে। এই যুবক ভাইরা অনেকে বিদেশ যাওয়ার চেষ্টা করেন, যাইতে পারেন না, অনেকে ব্যবসা করেন বরকত হয় না, অনেকের কঠিন রোগ বিমার ভালো হয় না, অনেকে দুনিয়াতে বিপদে পড়ে রয়েছেন, উদ্ধার হইতে পারেন না। আমি আপনাদের কাছে আবদার করব আপনারা এখন থেকে তাহাজ্জুদের নামাজ পড়েন। আপনার ঘর থেকে রোগ বালা মুসিবত যায় না, কামাই রুজিতে বরকত হয় না, যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলা আপনার অসংখ্য পরিমাণ বরকত দান করবে। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। কি নামাজ? জোরে কয় না কি নামাজ? অনেকে চিন্তা করে হুজুর 5 ওয়াক্তের তো খবর না, তাহাজ্জুদ পড়ব কোন সময়? আসলে সত্য কথা, মন্দ কয় কেন? ইগুন আরো বড় শয়তান।
মারহাবা কম। মানে আটরশির অনেকে বন্ধ করে না, আর উনি আটরশির মুরিদ, ওনার আটরশির হিসাবে কইছে আমার মুরিদ যদি হও তাহলে শেষ রাইতে ওঠন লাগবে। কেন শেষ রাইতে ওইটা কি পড়তো? তাহাজ্জুদের নামাজ। মারহাবা কোন? আসলে এটা আমি দেখছি বর্তমান জামানায়, এটা তো প্রথম থেকে আমার জন্মের পর থেকে দেখছি মুরব্বীরা ফজরের নামাজের 10 মিনিট 15 মিনিট আগে উঠা গজল গায়, জিকির আজকার করে। কিন্তু এই 2-3 বছর লাস্ট খবর পাই বিভিন্ন জায়গায় মুরব্বীরা গজল গাইলে জিকির আজকার করলে কিন্তু বেড়া ফজরের আজানের আগে দিয়ে উঠতে পারবে না। হয়নি রোজার মাসে সাহারি রান্নার লাগে পর্যন্ত ডাকতো, কথা কই না, সাহারি রান্না করার জন্য ডাকতো, ইফতার সাহারি পাকান এটার জন্য ডাকতো, সাহারি করেন এটার জন্য ডাকতো 1-1.5 ঘন্টা আগ থেকে। কিন্তু এখন আমি দেখছি কয়েক জায়গার ভিতরে আমার কুমিল্লাতে আয়া এমনি পর্যন্ত কয় কিন্তু এত ডাহাড়ায় আধা ঘন্টা আগে একবার, 15 মিনিট আগে একবার, 5 মিনিট আগে একবার, 3 বার ডাকবো। এত ডাহাড়ার দরকার নাই। সবার ঘরে ঘরে মোবাইল আছে, মোবাইলে এলান আছে। বহুত বেড়ায় দেখা গেছে মোবাইলে এলান বাজছে কিন্তু বেটার ঘুমের কারণে খবর নাই, সাহারি খাইতে পারছে না, দিনে 12টার দিকে রোজা ভেঙে গেল। আরে ভাই এই রুসুমটা চালু রাখেন। মসজিদে মসজিদে জিকির আজকার চলবে, মসজিদে মসজিদে ইবাদত চলবে, মুরব্বীরা গজল গাইবে। এই রুসুমগুলার কারণে বাচ্চারা শিখবে, পরবর্তী জেনারেশন এগুলা বুঝবে, জানবে। কিন্তু এটা চালু না রাখার কারণে এখনকার মানুষ ইবাদত থেকে দূরে সরে যেতেছে। কথা কই না কেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন পড়েন। ওই মেয়েটারে হুজুর ডাক দিয়া কই তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো। নবীজিও বলেছেন ও দুনিয়ার উম্মতের দলেরা, এ তাহাজ্জুদের নামাজের কারণে আল্লাহ তাআলা বান্দার সফলতা দান করে। কারণ আল্লাহ নিজেই বলেছেন আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমার অতি সত্তর মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তো নবীদের উপরে এই আয়াত যখন নাযিল হয়েছে নবী আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আপনি তাহাজ্জুদের কারণে আমারে মাকামে মাহমুদ দিবেন, আমার উম্মত তো আমি নবীরে ভালোবাসে, আমার উম্মত যদি পরে উম্মতের কি দিবেন? আল্লাহ তাআলার ঘোষণা ছিল নবী আপনার উম্মত তাহাজ্জুদ করে আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ সব দিব। আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা, 6টা কয়টা আমার মাদ্রাসার পোলাপান 3:30টায় রাত্রে উঠা তাহাজ্জুদ নামাজ, ছোট ছোট বাচ্চাগুলো পড়ে। এই যে দোয়া বাঙ্গা আপনাদের শাহরাস্তির অনেক পোলাপান আছে আমার মাদ্রাসা, কুমিল্লা চকবাজার নূরপুরে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা। দোয়া করবেন না আপনারা আমার পোলাপানের লাগা? আমার পোলাপান সবার জন্য দোয়া করে। প্রত্যেকদিন মাগরিবের নামাজের 15-20 মিনিট আগে 15 মিনিট খতমে খাজে গান পড়ে, ওইটা আমার ছোট ছোট বাচ্চারা কান্দে। যে বাচ্চাটা একবার নুরানিতে পড়ে লেদা বাচ্চা, এটার কান্দা দেখলে আপনার কাছে মনে হবে আমি কই আছি, আরে বাচ্চা কই আছে, আপনার কাছে মনে হবে। আপনার আমার মাদ্রাসার বাচ্চাদের জন্য দোয়া করেন। আমি আপনাদের এখানে যখন আসি মাদ্রাসা থেকে বের হয়ে এখানে আসছি, আমি সব সময় আমার মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া চাই। আমার একটা বাচ্চা শাহরাস্তি অসুস্থ, তারা 2টা ভাই অসুস্থ, দোয়া করেন এদের জন্য। আমার ছাত্রগুলো আমি শুধু এতটুকু চিন্তা করি আল্লাহ আমার আমল আখলাকের কারণে আপনি আমার কোথায় রাখবেন আমি জানি না, তবে আমার মাদ্রাসার যে ছাত্ররা কোরআন শিখে এই শিখার বরকত আল্লাহ আপনি আমার মাফ করে দেন। আমি আমার ছাত্রদেরকে এতটুকু বলছি যখন তোমাদের চোখে পানি আসবে তখন হুজুরের নামটা একবার স্মরণ করবে, তখন হুজুরের নামটা একবার স্মরণ করবে। পোলাপানের মা বাপ টাকা দিয়ে পড়ালেখা করায় না, আমি মাঝে মাঝে আপনার দেখে মাঝে মাঝে আমি এগুলো ফেসবুকে দেই, বাচ্চাদেরকে নিয়ে আমি এটা সেটা খাই, বাচ্চাদেরকে নিয়ে দুষ্টামি করি, আমি এগুলো ইয়া করি যেন মানুষ উদ্রত হয়। দোয়া করবেন না আপনারা? আমার একটা মাদ্রাসায় 36 জন প্রবাসীর বা ছেলে আছে, মানে বিদেশিয়ারা। হুজুর আপনার এগুলা দেখে আমার ভালো লাগে, আপনারা আমার 2টা বাচ্চা আপনারা দিয়ে দিলাম। ওই নরসিংদী বেলাবর বাচ্চা না আমার মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়া সরাইলের বাচ্চা আমার মাদ্রাসা, হবিগঞ্জের লাখাইয়ের বাচ্চা আমার মাদ্রাসা, এই শাহরাস্তির বাচ্চা আমার মাদ্রাসা, মতলবের পোলাপান আমার মাদ্রাসা। আলহামদুলিল্লাহ কইতেন না? আমরা শুধু দোয়া করবেন, আমার জীবনে এই খেদমতটা আমি রাইট চালু রাখতে চাই, দোয়া করবেন ইনশাআল্লাহ। মাদ্রাসা চালাইতে কি পয়সা লাগে? ফলাফাইনের মা বাপে টাকা পয়সা দিব, শুধু একজন সঠিক পরিচালক যদি হয় চালানো যায়। কথা কন না কেন? আমরা তো মাদ্রাসা করতেছি। আল্লাহ করার তৌফিক দান করুন, আমিন কোন। আজকে আমিন কে সারা ধরে কোন আমিন। এই মুসলমান ইমানদার হুজুর মেয়েটাকে বলে তাহাজ্জুদ নামাজ পড়ো, ওই মেয়ে বলে হুজুরের কথা মোতাবেক
আমি একটানা 7 দিন তাহাজ্জুদের সময় উঠে কাঁদছি। আগের সাত পরের সাত কত 14 দিন কান্নাকাটি করেছি। আল্লাহ আমার আব্বা জান কবরে কেমন আছে আমি জানি না। ও আল্লাহ আমার আব্বা জানলে তুমি মাফ করে দাও, আমার আব্বা জানলে তুমি ক্ষমা করে দাও। আই আমার বাবা ও সারাস্তি এলাকার কাজের কাপের আমার বাবা সেই ঘরে কান্নাকাটি করি তাহাজ্জুদের সময় আমি দেখলাম আমার অন্ধকার ঘরটা একটা নূরের আলোতে ফক 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 করতেছি। হঠাৎ কোন আলো যদি দেখে চোখ খোলা যায় না। আমি এমন অবস্থা দেখে চোখ খুলতে পারতেছি না। আমি এই অবস্থাটা দেখে জিজ্ঞাসা করলাম কে গো আপনি আমার ঘরের মধ্যে? আমি তাকে দেখলাম সাদা রঙের পোশাক পরা একজন মানুষ নূরের সুরতে আমার ঘরের সামনে দাঁড়ানো। আমি ওনারে প্রশ্ন করলাম কি আপনি? উনি আমার জবাব দেয় ও মা যেই বাবার কবরের আঘাত মাফ করাইবার লাগা কান্দ আমি হইলাম তোমার জন্মদাতা বাবা। ভালোবাসি তোমায় বাবা খুব কাজে যাইছি রে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা বাবা গো ও বাবা বাবা গো ও বাবা বাবা গো ও বাবা। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে সবাই আছে শুধু বাবা নেই শুধু মানে। আমি জানি না এই কাজের কাপড়ে মাহফিলে কে জানি বসছে তারা আব্বা নাই, কে জানি বসছে তার মা নাই। মাইয়া ডাক দিয়ে কই আব্বা আমার চোখের পানির কারণে আল্লাহ বুঝি আপনারে মাফ করে দিছে। এ বাবা হারায় তিনারা রে ও বাবা হারায় তিনারা সামনে রমজান মাস আসতেছে। অনেক সন্তানেরা চিন্তা করে হুজুর আমার মা কত রং বেরঙের কত সুন্দর ইফতার বানাইছে কিন্তু আমার মা অন্ধকার কবরে বাবা অন্ধকার কবরে। এই যুগে আইসা কত রকমের ইফতার আমরা চোখে দেখি ইফতার নিয়ে পয়সা দেখমু কিন্তু আমার মার তো আমি দেখতাম না। আরে কারণে ইফতার করবো হুজুর আগে সাহারির সময় ভোর রাইতে উঠলে আমার মা আমরা ডাক দিয়া দিয়া উঠাইতো সময় শেষ হয়ে যায় কয়া কয়া ডাইকা তুলতো। এখন মাদি কবরে কেউ তোমার ডাইকা তোলে না। ও সন্তান ঈদুল ফিতরের সামনে আসবে সবার জন্য নতুন জামা কাপড় কিনবা কিন্তু তুমি তো তোমার মাটা লেগে একটু জামা কাপড় কিনতে পারতা না কিংবা কার লাগা মা দো অন্ধকার কবরে। ও সন্তান তোমার আব্বাদার লেগে কিছু কিনতে পারতা না কিংবা কেমনে তোমার আব্বাটা তো অন্ধকার কবরে। সন্তান বুইড়া গেছ রে তোমার মা বাবার কষ্টের কথা আব্বা জান দামি কোনো জামা কাপড় পরে নাই সন্তান আদর যত্ন করে পরাইছে মার কাপড় ছিঁড়া থাকতো মা সুই সুতা দিয়ে সিলাইয়া সিলাইয়া পড়তো কিন্তু কাপড়ের রাস্তাতে 10-20 টাকা পাঞ্জা রাখলে সন্তানকে দিয়া দিত। সকালের পান্তা ভাত গুলা মা খাইছে না তুমি ফুতের জন্য রাইকা দিছে আমার ফুতরা রইতে দিয়া বাড়িতে আসলে আমার ফুতরা খাইব। আইরে কে জানি এমন মারে মাটি দিয়ে আজকের মাহফিলে বসছে সন্তান রে
জাননীরা সন্তান, ওই মা দুঃখিনী তুমি সন্তান বড় কষ্ট করে মানুষ করছে। এখন তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার মার এক লোকমা খানা খাওয়াইতে পারো না। আর মা কেমনে? তোমার মা অন্ধকার কবরে। আইরে আব্বা জানে ঈদের দিনে পুরান জামা কাপড় পরে ঈদের নামাজ পড়তে গেছে। সন্তান যদি জিজ্ঞাসা করছে, বাবা আপনি কি নতুন কোন জামা কাপড় পরতেন না? আব্বা কইতে, এখন কি আর আমার ঈদের বয়স আসেনি? তুমি ফুতের নতুন জামা কাপড় বাপে কিনা দিছে, আব্বার যে টাকা নাই অভাবের কথা তোমার শোনাইছে না? ওই আব্বা যার অন্ধকার কবরে, তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু তোমার বাপের বড় অভাব। আব্বা জানবে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। কিন্তু বড় দুঃখের বিষয় রে, অনেক সন্তানের মা বাবা বাচ্চা আছে, কথা সত্য, বাইরে বাইরে ঝগড়া কইরা মা বাপরে আলাদা কইরা দিয়া রাখছে। মা বউয়ের সাথে ঝগড়া হওয়ার কারণে মা বাপরে জুদা কইরা দিয়া রাখছে। অনেক সন্তান হয়তো আছে, ও শুধু আপনার কথার কথাই কইছে, তোমরা 2-3 ভাই, তুমি কি লেগে তোমার মা বাপরে একাই সপ্তাহে ভাত খাওয়াও, ভাগ করতে পারো না? আর 2-3 ভাই তো বাকি আছে। এই কথা শুই না বহু মা বাবা আলাদা আলাদা ভাত খায়। এক সপ্তাহে করে খায়, আর এক সপ্তাহে করে, আর এক সপ্তাহে করে, সকালে করে খায়, দুপুরে ওই করে খায়, রাত্রে ওই করে খায়। সন্তান রে, কেউ যদি আমার মা বাপরে জুদা করে দিয়া থাকো, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। কারণ এই ওই মাহফিল না, ওয়াজ মাহফিল না। যদি চাঁদপুরের সবচাইতে বড় আলেম আইনা তোমরা মাহফিল করো, ওই মাহফিল কোনোদিন কবুল হবে না। হুজুর কেন? কারণ ওই মা বাপরে ভাত না দিয়া তুমি ওয়াজ মাহফিলে বক্তার ওয়াজ শুনবা, কাম হবে না। মা বাপরে ভাত না দিয়া মক্কা মদিনা যায় হজ করবা, কাম হবে না। মা বাপরে ভাত না দিয়া আল্লাহর কাছে সেজদা দিয়া কানবা, লাভ হবে না। আমি জানি বহু জায়গার ভিতরে গেলে আমার কাছে মুরব্বীরা আপনার ভিতরে চাপ দিয়া ধরে কই, হুজুর ওয়াজটা কইরা আমার ভূতে আমারে ধমক দেয়, আমার ভূতে আমারে ভাত খাওয়ায় না। হুজুর আমরা জুদা করে দিছে, হুজুর আমরা পুরা পুরি আলাদা আলাদা রান্না খাওয়া লাগে। এ সন্তান মনে রাই করে, তুমি ফুতের জন্য যদি মা বাবার এক ফোঁটা চোখের পানিও ঝরে, তুমি ফুতে কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে পারবা না। বহু সন্তানেরা মা বাপরে শ্বশুর শাশুড়ি চাইতে বেশি দাম দেয় না। শ্বশুর শাশুড়ি রে আব্বা আম্মা কইয়া ডাকে, মা বাপরে বুড়ি কইয়া ডাক দেয়, বুড়া কইয়া ডাক দেয়। সন্তান কেউ যদি এমন কাম কইরা থাকো, যাও তোমার পাউডি আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাউডি পরিষ্কার কইরা দিমু। শুধু ওয়াদা করবা, হুজুর আমি এখান থেকে বাড়ি যাই আমার মার পায়ে ধরে মাফ চামু, আমার বাবার পায়ে ধরে মাফ চামু। কারণ মা বাপ যদি তোমারে মাফ না করে, স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না। নবীজি তো বলতেছে, সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। তুই ফুতে মা বাপরে বাদ দিতি না, খাওয়াইতি না, মা বাপরে বুড়া বুড়ি কইয়া ডাকবি, জুদা কইরা দিবি, আর আমার আল্লাহ তোর প্রতি রাজি খুশি হবে, জি না রাজি খুশি হবে না। আমার আল্লাহ বেজার হয়ে যাবে রে, আমার আল্লাহ বেজার হয়ে যাবে। সন্তান রে, করো জোরে আবদার করি, ওই মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। আজকে এখান থেকে যাইয়া মা বাবার পাউডি ধরবা, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে তোমার মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। হুজুর কেন কেন কেন? কারণ মা বাবা যতক্ষণ না মাফ না করবে, তুমি সন্তান মাফ পাবে না। ও সন্তান, আবদার করি তোমার কাছে মাফ চাইও। অনেকে চিন্তা করতে, হুজুর মাফ চাইতে তো আমার শরম লাগবো। আর কিসের শরম? মা বাবার পায়ের কাছে ছোট হইলে তোমার দাম কমতো না, তোমার ইজ্জত কমতো না। আম্মা আব্বার পায়ে ধরলে তোমার সম্মান কমবে না। আমি গুনাহগার মানুষ হইতে পারি, আমি মাঝে মাঝে মা বাবার পায়ের ভিতরে চুমা দেই। হুজুর কি বলেন? শিরিক হবে না, বেদাত হবে না? না, শিরিকও হবে না, বেদাতও হবে না। আম্মা আব্বার কদমের
কাছে সন্তান ছোট হইতে পারলে আল্লাহ তার দাম বাড়ায়া দেয়। তুমি চাইবা কিনা আমি জানি না, তবে আমি যেই দিন শুনছি মা বাবার কদমের কাছে সন্তান ছোট হইলে আল্লাহ ওই সন্তানের দাম বাড়ায়, ইজ্জত বাড়ায়। এরপরেই মাদ্রাসায় ক্লাস 6-7 পড়ি মনে হয়, ওই সময় বাড়িতে যাইয়া আমার মা বাপ ঘরে ঘুমায়, ওই ঘুমন্ত মা বাবার পায়ের মধ্যে আমি চুমা দিছি। সন্তান রে, এরপর থেকে আল্লাহ আমার যথেষ্ট সম্মান দিছে, যথেষ্ট ইজ্জত দিছে। যে সম্মান আল্লাহ আমার দিছে আর 1% আমি পাওয়ার যোগ্য না, এর চাইতে হাজার হাজার গুণ বেশি সম্মান আল্লাহ আমার দিছে। তোমাদের কাছে আবদার জানাই, বাড়িতে যাইয়া মা বাবার কাছে মাপ চাইও। অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চাইতাম কেমনে, হুজুর মাপ চাইতাম কেমনে, আমার তো আব্বা দুনিয়াতে নাই। হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাই আব্বার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান আম্মা আব্বা যদি কবরে থাকে মুনাজাতের মধ্যে, অথবা পারলে এখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পর ওই সন্তান যদি এই দোয়াটা পইরা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও সন্তান, তোমার বুঝি আব্বা অন্ধকার কবরে, এখান থেকে বাড়িতে যাইয়া সবার মুখ দেখবা কিন্তু বাপের মুখটা দেখতা না। তোমার বুঝি মা অন্ধকার কবরে, এখান থেকে বাড়িতে যাইয়া সবার মুখ দেখবা কিন্তু মার মুখটা দেখতা না। এমন অনেক সন্তান আছে মা বাপরে মাটি দিয়া আসছে, এখন কবরস্থানের সামনে নিয়ে মা বাপের কবর চিনেও দিতে পারতো না। মা বাপের কবরের কথা বুইলা গেছে, কোন দিক দিয়া মা বাপের কবর এটাও বলতে পারে না। সন্তান তোমার কাছে আবদার জানাই, মা বাপ মইরা গেছে মনে করো না তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে। নবী আমার কয় মা বাপ মারা যাওয়ার পরে একটা সন্তানের উপরে 5টা দায়িত্ব। নবী কি দায়িত্ব বলে? 1 নম্বর আসসালাতু আলাইহিমা, তার জন্য দোয়া করা। 2 নম্বর ওয়াল ইস্তিগফারু লাহুমা, তার জন্য ক্ষমা প্রার্থনা করা। 3 নম্বর ওয়া ইনফাযু আহাদিহিমা, আম্মা আব্বার কোনো ওয়াদা থাকলে, ঋণ থাকলে পরিশোধ করে দেওয়া। 4 নম্বর ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা। 5 নম্বর ওয়া ইকরামু সাদিকিহিমা, আম্মা আব্বার বয়সী মুরব্বিদেরকে সম্মান করা, ইজ্জত করা। কিন্তু সন্তান মা বাবার জন্য কি দোয়া করে আমি জানি না। মনে রাখবা, মা বাবার জন্য দোয়া করলে মা বাবার রুহ শান্তি পায়, আত্মা শান্তি পায়। হুজুর আমি দোয়া করবো কেমনে? আমি দোয়া পারি না। মসজিদের হুজুরটারে লইয়া যায় কি কবর জিয়ারত করতে পারো না? এলাকার একটা আলেম লইয়া যায় কি কোরআন খতম পড়াইতে পারো না? মনটা কি চায় না মা বাপটার লেগে দোয়া করতে? আগে তো কত সুন্দর মা বাপের কথা স্মরণ করে রমজানে কোরআন খতম পড়াইতো, দোয়া দুরুদ করতো। কিন্তু এখন আর এগুলা রসুল না, এগুলা বন্ধ হয়ে গেছে। বহুত মৌলবীরা বেদাত ফতুয়া দিয়া দিয়ে কোরআন খতম বন্ধ করছে, খতমে তালিল বন্ধ করছে, খতমে শেফা বন্ধ করছে। এগুলা বন্ধ করে দিয়া দিয়া এলাকার মধ্য থেকে মানুষকে কোরআন সুন্নাহ থেকে দূরে নিছে। না রে বাবা, আগে কত সুন্দর সবিনা খতম পড়তো হাফেজ সাহেবরা মসজিদের ভিতরে, কত সুন্দর বাড়িতে মাইক লাগে কোরআন শরীফ পড়তো। এখন এগুলা থেকে মানুষ দূরে চলে গেছে, করতে চায় না। আরে করো করো করো, গুনাহ হবে না, সওয়াব বেশি বেশি হবে। কিন্তু তুমি তো এগুলা করো না। বলে হুজুর মা বাপ মরে গেছে, দোয়া করে আর কি করাম, তারা লাভ হইব কি? এরা যা করছে এরার কর্মফল কবরে ভোগ করব। আমি দোয়া করলে কি আল্লাহ মাফ করব নি? এর সন্তানের দলেরা মনে রাখবা, একটা মৃত ব্যক্তির জন্য দোয়া করলে কত খুশি হয় তারা জানোনি? হুজুর কত খুশি হয়। একটা সমুদ্রে ডুইবা যাইতাছে ব্যক্তি, তারা হঠাৎ করে একটা নৌকা যায় উদ্ধার করলে সমুদ্রে ডুবন্ত ব্যক্তি যত খুশি হয়, একটা মৃত ব্যক্তির জন্য দোয়া করলে তার আত্মাটা তার চাইতে আরো বেশি খুশি হয়। দোয়া করবেন নি?
আপনি মাসে একবারও কবর জিয়ারত করেন না, বছর ঈদের নামাজ পড়ে আসার সময় মন চাইলে করেন না, চেক করেন না। কিন্তু নবীজি নিজে বলে বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে শুক্রবার মাগরিবের নামাজের আগ পর্যন্ত কোন সন্তান যদি তার মা বাবার কবরের সামনে দাঁড়ায়া যায় আর দোয়া করে, আল্লাহ তাআলা তার মা বাবারে মাফ করে, মাফ করে। আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে না তোমারই নাম মসজিদের মাইকে, হবে না তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন গুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন গুড়ি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। মুসলমান, তুমি একদিন মারা যাইবা। যারা মা বাপের কবর জিয়ারত করেন না, দাদাদের কবর জিয়ারত করেন না, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করেন না, আমি বলবো লগের ফুটকারে লই আপনি আম্মা আব্বার কবর জিয়ারত করবেন। আপনার যে বাচ্চা আছে এই বাচ্চাটারে ধরে নিয়ে নিয়ে কবর জিয়ারত করেন। কি লেগা? কারণ আপনি যখন তারে নিয়ে নিয়ে অভ্যাস করবেন তখন আপনি মারা যাওয়ার পরে, আপনি মারা যাওয়ার পর এই সন্তান নিজে যায় কবর জিয়ারত করে। ওই আরিফুল ইসলাম তাইরি হুজুর, আমি 1 ঘন্টা 20 মিনিটের বেশি ওয়াজ করি না। আমরা এতে দেরি হয়ে দেখতে বেশি করছি, তাড়াতাড়ি এই বেটা ভাত খেয়ে না। আল্লাহ কবুল করুক, আমিন। তাহলে কারে লয়ে দেবেন? কত কোন তো ফলান লয়ে কবর জিয়ারত করতে যাবেন নি? এই দাদারা নাতিদারা হাতে লয়ে কবর জিয়ারত করতে যাইও। আর নাইলে তুমি যখন যাইবা তখন তুমি মরার পরে এই নাতি কইব, হ্যাঁ আমার দাদা তো আপনার কবর জিয়ারত করছে, তার দাদা দাদির কবর জিয়ারত করছে, আমি আমার দাদা দাদির কবর জিয়ারত করব। কথা বল নাকি লেগা? করার দরকার আছে না নাই? এই গতকালকে আমার 2টা মাহফিল ছিল। একটা ছিল এই কুমিল্লা বিদার মার্কেট কাশিনাথপুর, আর একটা ছিল ব্রাহ্মণপাড়া। তো প্রথম মাহফিলে যখন গেছি, এক ভাই পল্লব ভাই, উনি আমার কইতাছে, হুজুর আমার কাছে সবচেয়ে ভালো লাগে আমার ওনার একটা ছোট্ট ছেলে। হুজুর আমার এই ছোট ছেলেটা, হুজুর আমারে তার দেখলে ভালো লাগে একটা কারণ, আমি তার জিগানতে সুরা ফারে, ছোট বাচ্চা খুব সুন্দর, সে সুরা পড়তেছে আমার সামনে, আমার কাছে এটা দেখে ভালো লাগছে। হুজুর আমার কাছে আরো ভালো লাগে কি জানেন? আমার আব্বা নেই, আমার ফুতে প্রত্যেক জুমার নামাজে গেলে নামাজে সালামটা ফিরিয়ে নামাজটা যখন শেষ, হুজুর আমার ফুতে আমার ফাঞ্জাবি আর হাতে ধরে দাদা দাদা হুজুর আমার ফুতে আমার টাইম নেই, আমার বাপের কবরের সামনে লইয়া যায়। ওয়াদা করেন, হাত তোলেন, সবাই ডান হাত তোলেন, বলেন আমরা আমাদের ছোট বাচ্চাদের সাথে নিয়ে কবর জিয়ারত করব। আস্তে কইছি দেখ বেটা, আর করার দরকার আছে, করলে লাভ হইব।
যে সবে বরাতে ফোলাবেন করতো, কবরস্থান পরিষ্কার করতো, অনকালা করেনি আমি জানি না। অনকাল শেষ এটি শেষ, ফোলান্ডে ডাক দিল আইয়া না, ফোলান্ডে ডাক দিল আইয়া না, করবেন নি আব্বাইরি কইরেন, ছোট ছোট বাচ্চাদেরকে অভ্যাসটা করাইয়েন। আল্লাহ আমরা তৌফিক দান করুন। সবে বরাতে হালুয়া রুটির রুসুম উঠতে গেছে গা, এটি করে না। সবে কদরে মিলাদ পড়াইতো, কোরআন খতম হইতো, বেরিয়ে দন কোরআন ফরাই বলে গেছে। ওই যে গেছে রমজান মাসে মহিলারা, এরা কোরআন শরীফ যে বাস করে গিলে তুলে ফেসে রাখছে, মনে করে রয়েছে। আপনার কষ্ট হইতেছেও মোটামুটি এক সালকে কতবার ভাত খাওয়া যায়, বেশি বিরক্ত হয়ে যেতেছেন আমি বুঝতেছি। যদি বিরক্ত হয়ে যান আমার কথাটি কামে লাগবো মনে হইতেছে নি, চলবো। শুধু আপনারা না, আমি কিন্তু আপনার উদ্দেশ্য কই, ওই যে দেখছেন এতলা চোখ, এর ভিতরে শুইনেও কিন্তু অনেকে হেদায়েতের কথা পায়। আমিন কোন, আরো জোরে কোন আমিন। কোরআন শরীফের কথাটা বলতেছি। এক লোক আমাকে এই মিরপুরে 10 নম্বরে না 12 নম্বরে থাকে, আমার কল দিচ্ছে, হুজুর আমি যে দাঁড়িয়ে রাখছি আমার বই তো বারবার যাওয়ানোর পরে আর আইয়া না। হুজুর আপনার ওয়াজ শুনছি, আপনি এক ওয়াজে কইছিলেন নবীর সুন্নাত দাড়ি যদি না থাকে, যদি কবরে যায় 3টা প্রশ্ন, মান রব্বুকা আমি কমু রাব্বি আল্লাহ, ওমান দীনুকা আমি কমু দীনি আল ইসলাম। হুজুর কবরে গেলে 3 নম্বর প্রশ্ন করব মান হাজার রাসূল, এই ব্যক্তির চিনুনি। হুজুর আমার দাড়ি না থাকলে আপনি কইছেন নবী যদি আমার দিকে ছায়া ক আমি তোরে চিনি না। হুজুর নবী না চিনলে তো আল্লাহ চিনতো না। হুজুর আমি এই কথা চিন্তা করে আমি দাঁড়িয়ে রাখছি। হুজুর আমার বউ কইছে আমি দাঁড়িয়ে রাখুন, আমার বুড়া মানুষের মতো লাগে। হুজুর আমার বউ আমার ভাত খাইতো না। আমি কইছি যেই বেডি নবীর সুন্নতকে পছন্দ করছে না সারো কথা কয় না কেন? আর যে বউয়ের কারণে নবী পাইতা না, এই বউ দিয়ে কি করবা তুমি? আল্লামা হযরতে আল্লাহর ওলি হাসান বসরি উনি বিয়ে করে নাই, ওনারা জিজ্ঞাসা করছে আপনি বিয়ে করেন না কেন? নারে তাকবীর, আস্তে তাকবীর দিছে, নারে